ভিডিও টাইটেল এবং আমার পিছনের বোর্ডটা দেখেই আশা করি বুঝে গেছো আজ আমরা চলে এসেছি ইন্টারমিডিয়েটের আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে। তো এই অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং, কেননা আমরা ইন্টারমিডিয়েটে প্রথম প্রথম যখন উঠি তখন আইসিটি বই ধরে আমরা ফার্স্টে এই অধ্যায়ে এসে দেখতে পারি যে 1+1 = 2 না হয়ে যায় হলো 10, আবার 11-এর সাথে 1+ করলেই 100 হয়ে যায়। তো খুবই মজা লাগে অধ্যায়টা করতে গেলে। তো চলো অধ্যায়টা শুরু করে দিই। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম পার্টটা নিয়ে। সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যা লেখার জন্য যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি নিয়ে পড়ার জন্য আমাদের প্রথমে জানতে হবে অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে। আশা করি অঙ্ক এবং সংখ্যা আমরা সবাই চিনি। তো এখন আমরা চলে যাবো আমাদের মূল পার্টে। তো এখানে আছে আমাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি অর্থাৎ বেস। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো এখান থেকে সেশনে খতে মাঝে মাঝে কোশ্চেন আসে সংখ্যা পদ্ধতির ভিত্তি অর্থাৎ একটি সংখ্যা পদ্ধতি লেখার জন্য মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকেই বলা হলো সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো যেমন আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি লেখার জন্য আমরা 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক ব্যবহার করে থাকি। তো এখানে মোট অঙ্ক আছে কয়টা? এখানে অঙ্ক আছে 10টা। তো এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। এমন ভাবে যে সংখ্যা পদ্ধতি আমরা লিখবো সেই সংখ্যা পদ্ধতি লেখার জন্য আমরা মোট যে কয়টা অঙ্ক ইউজ করবো ওই মোট অঙ্ককে বলা হলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো এমন ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি লেখার জন্য আমরা 2টি অঙ্ক ইউজ করি, এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। তো এই ভিত্তিটা কিভাবে লেখা হয়? মনে করো n একটা সংখ্যা, তো এই সংখ্যা হলো একটা দশমিক সংখ্যা। তো এর নিচে ছোট করে 10 লেখা থাকবে। এই 10 দিয়ে বোঝাইতেছে হলো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10 অর্থাৎ একটা দশমিক সংখ্যা। ধরতে পারো আবার x একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। তো x এর নিচে ছোট করে এবং 2 লেখা থাকবে। এই 2 দিয়ে বোঝাইতেছে এটা হলো একটা বাইনারি সংখ্যা অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। তো আশা করি তোমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি কি এটা বুঝে গেছো, তোমরা লিখতে পারবে এখন। তো এখন আমাদের বইতে মোট 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর হলো বাইনারি সংখ্যা, 2 নম্বর হলো অক্টাল সংখ্যা, 3 নম্বর হলো ডেসিমাল সংখ্যা, 4 নম্বর হলো হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখানে এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল এগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এখন প্রথমে হলো বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা হলো মূলত কম্পিউটারের ভাষা। তো বাইনারি সংখ্যা লেখার জন্য 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহার করা হয়। একইভাবে অক্টাল সংখ্যা লেখার জন্য 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। অনুরূপভাবে যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, এটা তো আমরা সবাই জানি। আমরা যে সংখ্যা পদ্ধতি মূলত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এখন দশমিক সংখ্যা পদ্ধতি লেখার জন্য 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্কে ব্যবহার করা হয় এবং এর সাথে এ থেকে F পর্যন্ত আরো 6টি বর্ণকে অঙ্ক আকারে ইউজ করা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 16। তো এবার চলো আমরা এই বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এই বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত কিভাবে লেখা হয়? আমি আগে বলেছি বাইনারি সংখ্যা পদ্ধতি লেখা হয় 0 এবং 1 এই দুটো অঙ্ক নিয়ে। তো বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু 0 এবং 1 এই দুটো অঙ্কই বানাতে হবে, তো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম অঙ্ক, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম সংখ্যা হবে 0, তার পরবর্তী সংখ্যা হবে 1। তার পরবর্তী সংখ্যা কি হবে? এর জন্য দেখো আমাদের একটা ফার্স্টে আমরা একটা বেসিক ক্লিয়ার করি। তো আমরা যখন কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করি তো সেটা আমরা কিভাবে নির্ণয় করি? তো মনে করো 1 একটা সংখ্যা, এর পরবর্তী সংখ্যা আমরা যখন নির্ণয় করব তখন এই 1 এর সাথে আরেকটা 1 যোগ করব। 1 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ 2, এটা হলো 1 এর পরবর্তী সংখ্যা। এখন এই 2 এর পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? তো 2 এর পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য 2 এর সাথে একটা 1 যোগ করব। 1 যোগ করে যে সংখ্যাটা পাবো অর্থাৎ 3, এটা হলো 2 এর পরবর্তী সংখ্যা। এবং 3 এর পরবর্তী এবং 4 এর পরবর্তী এভাবে করতে করতে মনে করো চলে আসে 9। 9 এর পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করি? 9 এর সাথে একটা 1 যোগ করি। 1 যোগ করার পর এখন দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে আমাদের আর কোনো অঙ্ক আসে না। তো এর পরবর্তী সংখ্যা আমাদের কিভাবে নির্ণয় করতে হয়? এর জন্য আমাদের একটা প্রথম 9 যেহেতু 1 ঘরের সংখ্যা ছিল, এবার আমাদের একটু 2, এবার আমাদের চলে যেতে হবে 2 ঘরের সংখ্যায়। তো এই 2 ঘরের সংখ্যাটা আমরা কিভাবে বানাবো?
বানানোর জন্য আমাদের সেই একের কাছে চলে যেতে হবে। তো একটা এক লিখতে হবে, এক লেখার পরে একের পরে একটা শূন্য দিয়ে দিতে হবে, অর্থাৎ 10। তো এইভাবে 9 পরবর্তী সংখ্যাটা আমরা তৈরি করতেছি না। তো এখন দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি তো একই নিয়মটা আমরা অনুসরণ করবো। তো একের পরবর্তী সংখ্যা লেখার জন্য আমাদের কি করতে হবে, একের সাথে একটা এক যোগ করতে হবে, তাই না? একের সাথে এক যোগ করলে এখন আমাদের সংখ্যাটা কি আসবে? দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বশেষ সংখ্যাটি হলো 1। একের পর তো আর কোনো সংখ্যা নেই। তো একের পর সংখ্যা না থাকলে আমাদের কি করতে হবে, 2 ঘরের একটা সংখ্যা বানাতে হবে। এখন 2 ঘরের সংখ্যা বানানোর জন্য আমাদের ফার্স্টে সেই ছোট সংখ্যার কাছে চলে যেতে হবে। ছোট সংখ্যা কি ছিল আমাদের? 1। একের পরে একটা শূন্য দিয়ে দিতে হবে। তো হয়ে গেল কত? 10। তো এই জন্যই বাইনারি সংখ্যা পদ্ধতিতে একের সাথে এক যোগ করলে হয় 10, অথবা একের পরবর্তী সংখ্যা হলো 10। তো দেখো এই 10-এর পরবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো? 10-এর সাথে যদি আমরা একটা এক যোগ করে দিই, অর্থাৎ হয় 11। এই 11 হলো 10-এর পরবর্তী সংখ্যা। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 10-এর পরবর্তী সংখ্যা হলো 11। তো 11 পরবর্তী সংখ্যা কত? 11 পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? 11-এর সাথে একটা এক যোগ করতে হবে। 11-এর সাথে একটা এক যোগ করলে কি হবে দেখো, 11-এর সাথে একটা এক যোগ করলে এখন এখানে কি হইতেছে, ফার্স্টে 1 আর 1 যোগ হইতেছে। 1 আর 1 যোগ করলে কত? আমরা আগে পাইছি 1 যোগ করলে বাইরে হইতে হয় 10। 10-এর শূন্য হাতে আসছে কত? 1। তো এই একটা আবার পরবর্তী একের সাথে যোগ করতে হবে। তো আবার 1 যোগ করলে কত হয়? 10। তো আবার 10-এর শূন্য, এরপরে যেহেতু কোনো সংখ্যা নেই একটা লিখে দিতে হবে। তো আমরা মূলত এই যে যেগুলো পাইছি, এগুলো হলো আমাদের মূলত ফার্স্টের যে একটা পাইছি এটা হলো 1-এর বাইনারি, 10টা পাইছি 10 হলো 2-এর বাইনারি, এই যে আমরা 11 পাইছি এটা হলো 3-এর বাইনারি, আর এই যে আমরা এই 100টা পাইছি এটা হলো 4-এর বাইনারি। এইভাবে মূলত আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি লেখা হয়। তো আশা করি এরপরে তোমাদের আর বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে তেমন কোনো কোশ্চেন থাকবে না। তো তোমরা এখন হলো তোমাদের বইটা একবার জাস্ট দেখে নিও একটা। তো তোমাদের বইতে একটা বাইনারি, ডেসিমল, হেক্সাডেসিমল এবং অক্টালের একটা শখ আছে। শখটা দেখলে তোমরা এই জিনিসটা আরো ভালো করে বুঝে ফেলতে পারবা। এবার আমরা চলে যাব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে লেখা হয়? আমি আগেই বলেছি অক্টাল সংখ্যা পদ্ধতি লেখা হয় 0 থেকে এই 7 পর্যন্ত মোট এই 8টা অঙ্ক নিয়ে, তাই না? 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি লেখা হয়। তো অক্টালে নর্মালি প্রথম সংখ্যা 0 হবে, পরবর্তী সংখ্যা 1 হবে, এমন করতে করতে একসময় সংখ্যাটা চলে যাবে কততে? 7-এ চলে যাবে। তো এবার আমরা এই 7-এর পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করবো অক্টালে? অক্টালে 7-এর পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য 7 এর সাথে কি যোগ করতে হবে? একটা এক যোগ করতে হবে। 7-এর সাথে যদি তুমি এক যোগ করো, তো দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় অঙ্ক হলো 7। 7-এর পরবর্তীতে আর কোনো সংখ্যা অঙ্ক কি আমাদের আছে? নাই। এর জন্য আমাদের কি করতে হবে? এবার 2 ঘরের একটা সংখ্যা আমাদের বানাতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হয়? সেই আমাদের একের কাছে চলে যেতে হয়, একের পরে একটা শূন্য লাগাইতে হয়, তাই না? তো এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা হয় 10। তো এইভাবে 10-এর পরবর্তী সংখ্যা 11। এমন করতে করতে একসময় তুমি আবার চলে যাবা 17-তে। ওই চলে যাবা 17-তে। এবার 17-এর পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করবা? 17-এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17-এর সাথে কি করতে হয়? আমাদের একটা এক যোগ করতে হয়। এক যোগ করতে হয় না? তো চলো 17-এর সাথে আমরা এই একটা যোগ করে দিই। 17-এর সাথে যদি আমরা এক যোগ করি, দেখো 7 যোগ 1 আমরা পাইছি কত? অক্টালে 7 যোগ 1 করলে কত হয়? 10 হয়। 10-এর শূন্য লেখো, আমরা লিখছি। লেখার পর আমাদের হাতে থাকতেছে কত? 1। এই একটা পরবর্তী একের সাথে যোগ হয়ে গেলে 1 কত হয়? 2। এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17-এর পরবর্তী সংখ্যা হয় 20। এইভাবে 27-এর পরবর্তী সংখ্যা হবে 30। তো তো এবার তোমরা কমেন্টে বলবা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 97-এর পরবর্তী সংখ্যা কত হবে? ঠিক আছে? তো আশা করি তোমরা অক্টাল সংখ্যা পদ্ধতিটা খুব ভালোভাবে বুঝে গেছো। এবার আমরা চলে যাব আমাদের বহু পরিচিত সেই ডেসিমল, যার বাংলা হলো দশমিক। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে, তো এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা সবাই জানি। তো এটা হলো একটা দুর্দান্ত, এই নিয়ে আলোচনা করার কিছুই নেই। তো এখানে দেখো দশমিক এই নামটা কই থেকে আসছে? এই সংখ্যা পদ্ধতির ভিত্তি মূলত হলো 10। তো ভিত্তি কেন 10 হয়েছে এটা তো আমরা এতক্ষণে জানো। তো এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 থেকে আসছে দশমিক। আর এই অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 8। এইখান থেকে কিন্তু মূলত অক্টাল শব্দটা আসছে, ঠিক আছে? তো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে তেমন আলোচনা না করি, যেহেতু আমরা সবাই জানি। এবার আমরা চলে যাবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। দেখো এখানে আমাদের আবার বোঝার আছে, হ্যাঁ। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কেন হয়েছে? তো এই
হেক্সাডেসিমালের এই হেক্সা, এটা অর্থ সবাই জানো, এই হেক্সা মানে হলো 6, তাই না? আমরা এতদিনে ব্রাজিলের হেক্সা মিশন শুনতে শুনতে অবশ্যই হেক্সা মানে যে 6, এটা আশা করি আমরা সবাই জানি। তো একটু আগে আমরা ডেসিমাল মানে জেনে আসছি 10, ঠিক আছে, 10 না? তো এই হেক্সাডেসিমাল মানে হলো 16। কত হেক্সাডেসিমাল মানে 16। তো তার মানে এখান থেকে আমরা বুঝে গেছি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে কত, 16। তো চলো এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি মূলত কিভাবে লেখা হয়। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত আরো 6টি বর্ণ নিয়ে অর্থাৎ মোট 16টি বর্ণ নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি লেখা হয়। তো এবার দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা আমরা কিভাবে লিখবো। হেক্সাডেসিমালের সবচেয়ে ছোট সংখ্যা তো 0 হবে, এটা তো বুঝো। তো দেখো 0-এর পর 1 এভাবে যেতে যেতে আমাদের একসময় চলে যাবো আমরা 9। তো 9 যাওয়ার পরে 9-এর পরবর্তী সংখ্যা নির্ণয় আমরা কিভাবে করবো হেক্সাডেসিমালে। 9-এর পরবর্তীতে 10 হয় না, হেক্সাডেসিমালে আমরা 9-এর পরবর্তীতে 10 না লিখে এই আমরা এ ব্যবহার করবো। কি ব্যবহার করবো, এ। 11-এর পরিবর্তে বি ব্যবহার করব, 12-এর পরিবর্তে সি ব্যবহার করব, 13-এর পরিবর্তে ডি, 14-এর পরিবর্তে ই এবং 15-এর পরিবর্তে কত, এফ। বুঝতে পারছো এটা? মানে হেক্সাডেসিমালে এ বি সি ডি দ্বারাও আমাদের সংখ্যা বোঝায়। এ দ্বারা বোঝায় হলো 10, বি দ্বারা বোঝায় 11, এভাবে করে এফ দ্বারা বোঝে হলো 15, তাই না? তো এরপরে এফ এর পরবর্তী সংখ্যা কত হবে, এফ এর পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য আবার চলে যেতে হবে সেই সবচেয়ে ছোট মানের কাছে। তো সবচেয়ে ছোট মান কে ছিল, সবচেয়ে ছোট মান ছিল আমাদের 1, আর 1-এর সাথে একটা শূন্য যোগ করতে হবে। তার মানে দেখো হেক্সাডেসিমালে এফ এর পরবর্তী সংখ্যা হলো কত, 10। বুঝতে পারছো একটু? তো এইভাবে আমরা লিখতে লিখতে এক পর্যায়ে চলে যাব 19-এর কাছে। তো দেখো হেক্সাডেসিমালে 19-এর পরবর্তী সংখ্যা কত হবে, 19 মানে হলো এই যে এই সিরিজের সবচেয়ে বড় অঙ্ক নাই এই 2 ঘরের। তো এর পরবর্তী সংখ্যা লেখার জন্য আমাদের কি করতে হতো, আমাদের 2 ঘরের একটা সংখ্যা বানাইতে হতো। তো তো 2 ঘরের সংখ্যা আমরা মূলত এখানে 20 বানাতাম না, নর্মাল মানে সাধারণ নিয়মে। তো এইখানে মূলত আমরা 20 না মানে আমাদের এবিসিডি তে সংখ্যা বানাতে হবে। তো দেখো এখানে প্রথম একটা ঠিকই থাকবে, 9-এর পরবর্তী সংখ্যা কত, হেক্সাডেসিমালে এ, তার মানে হবে 1a, এভাবে হবে 1b পরবর্তী সংখ্যা। এইভাবে এক সময় 1f হবে, 1f এর পরবর্তী সংখ্যা হবে 20। মূলত এইভাবেই আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাগুলো লেখা হয়। তোমরা একটু যদি বাসায় প্র্যাকটিস করো, আর হলো যে বইটা আছে আমাদের, বইটা যদি তোমরা একটু দেখো, একটা শখ আছে বইতে, তোমাদের আইসিটি মেন বইতে একটা শখ আছে, ওই শখটা দেখলেই মূলত এগুলো সব ভালো করে বুঝে যাবা। তো আজকের ক্লাসে আমরা মূলত আমাদের এই অধ্যায়ের একদম বেসিক নিয়ে আলোচনা করছি। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং এর পরবর্তী ক্লাস থেকে আমাদের মূল পড়ায় আমরা চলে যাব। এর পরবর্তী ক্লাস হবে আমাদের সংখ্যা পদ্ধতি পরিবর্তনের উপর। এইভাবে আস্তে আস্তে আমরা মূল পড়ায় ঢুকে যাব। পরের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি পরের ক্লাসটা তোমরা সবাই দেখবা। এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।